হ্যালো ভিউয়ার্স, আজকের রিডিং লাভ লাইফ সংক্রান্ত। আমার ভিউয়ার্সদের কামিং 2 উইকসে লাভ লাইফ কেমন থাকবে। কিন্তু আজকের রিডিংটা একটু ডিফারেন্ট। আজকে 3টে কার্ড রেখেছি। ফার্স্টের কার্ড যে চুজ করবেন তাদের জন্য এক ধরনের রিডিং আসবে, সেকেন্ডের কার্ড যারা চুজ করবেন তাদের জন্য এক ধরনের রিডিং আসবে, থার্ডের কার্ড যারা চুজ করবেন তাদের জন্য কিন্তু আরেক ধরনের রিডিং আসবে। তো আপনারা ভিডিও পজ করে নিতে পারেন, পজ করে দেখে নিতে পারেন যে কাকে কোন কার্ডটা অ্যাট্রাক্ট করছে, তারপরে কিন্তু সেই অনুযায়ী রিডিং শুনতে পারেন। যদি সেকেন্ডেরটা চুজ করেন তাহলে সেকেন্ডের পার্ট শুনবেন, ফার্স্টেরটা চুজ করে ফার্স্টেরটা, বা আপনার ইচ্ছালে পুরোটাই চুজ করতে পারেন। চলুন। হ্যালো ভিউয়ার্স, যারা কার্ড নাম্বার 1 চুজ করেছিলেন তাদের কিন্তু দেখাচ্ছে যে অতীতে আপনারা আপনাদের লাভ লাইফটাকে একটা অ্যাডভেঞ্চারমূলক জার্নি হিসেবে দেখেছেন, যে দেখি একটা উৎসাহজনক, আপনার মধ্যে যে খুব বেশি ভালোবাসা ছিল সেটা ততটা বলা যায় না, অ্যাডভেঞ্চারমূলক হিসেবেই আপনি বেশি দেখেছেন, যে ঠিক আছে এই পাথটায় চলে দেখি কেমন হতে পারে। তারপরে কিন্তু আপনি যথেষ্ট ড্রিমি একটা কন্ডিশানে এখন বিলং করছেন, এবং আপনি যথেষ্ট আপনার ইচ্ছে আছে যে আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হবেন, তো একটা হেলদি লাইফ আপনি পাবেন পার্টনারের সাথে। তো সেটা কিন্তু দেখাচ্ছে যে একটা সার্কেল কমপ্লিট হতে চলেছে, এবং সেটা পজিটিভ, এবং আপনি আপনার পার্টনারের সাথে বাই হার্ট কানেক্টেড হতে চলেছেন। আগে যেমন আপনি অ্যাডভেঞ্চারমূলক একটা পাথে চলছিলেন, তারপরে হচ্ছে আপনি চলতে চলতে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন যে না, আপনি গভীরভাবে ভালোবাসেন আপনার পার্টনারকে। তারপরে কিন্তু আপনাদের মধ্যে হতে পারে যে আপনাদের মধ্যে বিচ্ছেদ এসেছিল, কিন্তু এখনকার যে কন্ডিশনটা সেটা কিন্তু হচ্ছে আপনি কিন্তু আপনার যে লাভ লাইফের যে পূর্ণতা, সেই পূর্ণতার দিকেই কিন্তু চলেছেন, এবং সেটা আপনার যে পূর্ণতা সেটা কিন্তু আপনি বাই হার্টও নিচ্ছেন, আবার মানে আপনি মন এবং মস্তিষ্ক দুটো দিক থেকেই কিন্তু আপনি এগ্রি যে আপনি সর্বতোভাবে আপনার পার্টনারকে মেনে নেবেন, এবং আপনার পার্টনারও ঠিক তাই একইভাবে আপনাকে মানে আপনাকে মানসিক এবং হৃদয়গত দিক থেকে, মানে হচ্ছে মানে হার্টের দিক থেকে এবং হচ্ছে মস্তিষ্কগত দিক থেকেও কিন্তু আপনাকে মেনে নিতে চলেছেন আপনার পার্টনার। সেই দিকেই কিন্তু যাচ্ছে এই রিডিং। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের ড্রিম কিন্তু সফল হওয়ার দিকেই প্রায়। হ্যালো পাইল নাম্বার 2, যারা আপনারা নাম্বার 2 কার্ডটা চুজ করেছিলেন তাদের লাভ লাইফ কামিং 2 উইকসে কেমন হতে পারে। দেখুন, আপনাদের তো একটা হচ্ছে সার্কেল ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের যে লাভ লাইফ ছিল, যে যদি আপনি রিলেশনশিপে কোনো থাকেন বা আপনি যদি ম্যারিডও হন, তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে আপনার একটা সার্কেল কমপ্লিট হয়ে গেছে। হতে পারে যে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠিক আছে। আর যদি রিলেশনশিপে থাকেন দেখা যেতে পারে যে আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন। আর ভবিষ্যতে কিন্তু দেখাচ্ছে যে আবার যদি হচ্ছে আপনাদের মধ্যে যদি কন্ট্যাক্ট হয় তো হতে পারে একটা সাইডে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের মধ্যে যথেষ্ট প্রেম ভালোবাসা এগুলো রয়েছে, আপনারা দুজন দুজনের জন্য প্রচণ্ড ফিলিংস রাখেন, কিন্তু অন্যদিকে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের এই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও ধোঁকাধারি রয়েছে, কোথাও না কোথাও সন্দেহ জায়গা রয়েছে, কোথাও না কোথাও লুকিয়ে রাখা এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যার জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপটা একটা জাজমেন্টাল কন্ডিশনে রয়েছে, ঠিক আছে। তো ঈশ্বরও কিন্তু এক্ষেত্রে মানে আপনাদের জন্য যে চাবি
যেই চাবি পেলে আপনারা মানে রিলেশনশিপের একদম সর্বোচ্চ চূড়োয় পৌঁছাতে পারেন, সেই চাবি কিন্তু আপনাদের হাতের কাছেই রয়েছে। ঈশ্বর কিন্তু আপনাদের দিয়েছেন সেই চাবি। দেখুন হেরোফ্যান্টের কার্ড। তো আপনাদের কাছে কিন্তু রয়েছে সেই চাবি, কিন্তু আপনারা কিন্তু কেউই সেই চাবি গ্রহণ করছেন না, ঠিক আছে? আপনাদের মধ্যে প্রেমও কিন্তু রয়েছে যথেষ্ট গভীর, আবার আপনাদের মধ্যে ধোঁকার ব্যাপারটাও রয়েছে, সন্দেহের দিকটাও রয়েছে, এবং অর্থনৈতিক দিকেরও কোনো ব্যাপার এখানে রয়েছে, যেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপের মধ্যে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিকটাও আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা ম্যাটার করে। তো আপনার 2 উইকসের মধ্যে সম্ভাবনা কম, তবে ভবিষ্যতে আরও ভবিষ্যতের দিকে এগোলে হয়তো সম্ভাবনা বাড়তে পারে, কারণ আপনাদের একটা সার্কেল ক্লোজড হয়ে গেছে। যেহেতু এস অফ ওয়ান্ডসের কার্ড এসছে এখানে, তাই জন্য আমি বললাম যে হতে পারে যে আপনার জন্য সম্ভাবনা আবার তৈরি হবে, ঠিক আছে? হ্যালো কার্ড নাম্বার 3, আপনারা যারা কার্ড নাম্বার 3 চয়েস করেছেন তারা দ্য বাটারফ্লাই কার্ড চুজ করেছেন। দেখুন এখানটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা দীর্ঘদিন রিলেশনশিপ আপনাদের কাট ছিল, একে অপরের থেকে যথেষ্ট দূরত্বই আপনারা ছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা ফিরছেন। আপনাদের কাছে এঙ্গেজমেন্ট, মানে আপনার যে পার্টনার আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট রিং অফার করার জন্য আসছেন, এবং হায়ার কমিটমেন্ট আপনাকে কিন্তু দেওয়ার জন্য আসছেন। তিনি আপনাকে যথেষ্ট পরিমাণ চেস করেছেন। হতে পারে যে আপনার ফেসবুক থেকে আপনাকে উনি দেখছেন, বা অন্য কোনো যে কোনো মাধ্যম থেকে আপনাকে যে কোনোভাবেই হোক আপনার দিকে লক্ষ্য রেখেছেন। আর হচ্ছে উনি হতে পারে যে সামাজিক কন্ডিশনে, যে কন্ডিশনে উনি বিলং করেন সেখানে ওনার মুখে একটা মাস্ক রয়েছে, অর্থাৎ আপনার সাথে যে ওনার রিলেশনশিপ রয়েছে সেটা উনি সবার কাছে এটা বলতে চান না বা বলতে পছন্দ করেন না, কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট রিং অফার করার জন্য এবং হায়ার কমিটমেন্ট দেওয়ার জন্য, যেই কমিটমেন্টটা হয়তো আপনাকে এতদিন উনি দিচ্ছিলেন না, যে কোনো কারণেই দিচ্ছিলেন না, কিন্তু সেই কমিটমেন্ট কিন্তু উনি আপনাকে দিতে চলেছেন কামিং 2 উইকসে।